না, কত হলো? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল 20 ডিসেম্বর, শুক্রবার। যাচ্ছি বড় মায়ের কাছে পুজো দিতে। তো কলকাতাতে দিদাকে নিয়ে আসার পরেই ফার্স্ট দিদাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি বড় মায়ের কাছে। তো দেখো আমিও রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ এই শাড়িটাতে আমার সিঁদুরদান হয়েছিল। তো আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা ট্রেনে যাচ্ছি না নৈহাটি, আমরা কারে যাচ্ছি, কারণ দিদার যেহেতু চলতে ফিরতে একটু প্রবলেম হয়, তাই ট্রেনে সেরকমভাবে ট্রাভেল করতে পারবে না বলেই আমরা দিদাকে গাড়িতে নিয়ে যাচ্ছি। আমার আর সৌরভের ভীষণ ইচ্ছে ছিল যে বিয়ের পরপরই যেন আমরা বড় মায়ের দর্শন করতে আসি, কারণ বড় মায়ের আশীর্বাদ পাওয়াটা খুবই দরকার নতুন বছর শুরু করার আগে। আর নতুন বছর ছাড়াও আমাদের বিবাহিত জীবনের নতুন লাইফ স্টার্ট করছি আমরা, তো সেই ক্ষেত্রে মায়ের আশীর্বাদ আমাদের খুবই দরকার। তো সেই জন্য আমরা পুজো দিতে গেছিলাম। বিয়ের আগেও আমি আর সৌরভ এসেছিলাম মায়ের কাছে পুজো দিতে, যাতে আমাদের বিয়ের সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়। তো যাই হোক, মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় আমাদের বিয়ের সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর এদিকে কথা বলতে বলতে আমরা বড় মায়ের কাছে পৌঁছেও গেলাম। তবে বড় মায়ের কাছে আসা এটা আমার দ্বিতীয়বার আর দিদার প্রথমবার। তো দিদা এত বেশি খুশি আর এত বেশি এক্সাইটেড ছিল যে তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। যেহেতু দিদা বড় মায়ের অনেক নাম শুনেছেন, তো দিদার বহু দিনের স্বপ্ন ছিল যে একবার হলেও বড় মায়ের কাছে এসে দর্শন করে যাওয়া। তো দিদার আজ সেই স্বপ্ন পূরণ বলতে পারো, আর সৌভাগ্যটাও হয়েছে যে আজকে মায়ের দর্শন করতে পারবে দিদা। তো সেই জন্য দিদা ভীষণ খুশি। তো গিয়ে দেখি লম্বা লাইন ছিল। ফার্স্টে ভেবেছিলাম যে আমরা যেহেতু শুক্রবার যাচ্ছি তো ভিড়টা হয়তো হলেও একটু কম পাবো, কিন্তু না, অনেক লম্বা লাইন ছিল। আমি আর সৌরভ লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর এদিকে বাবা মা দিদা একটা দোকানে বসেছিল। যেহেতু দিদা অতক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না, তাই দিদাকে নিয়ে বাবা মা বসেছিল। বড় মা এত বেশি জাগ্রত, যদি কেউ মন প্রাণ দিয়ে কোনো মনস্কামনা যদি জানান মাকে, তো সেটা অবশ্যই পূরণ হয়। কিন্তু হ্যাঁ, অবশ্যই মনে ভক্তি দিয়ে সেটাকে চাইতে হবে, কারণ আমি নিজে তার ফল পেয়েছি। আমার এক মনস্কামনা মা সত্যি পূরণ করে দিয়েছেন। বিয়ের আগে যখন আমি প্রথমবার বড় মায়ের দর্শন করতে আসি, তো তার একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করছি। তো আমিও বিয়ের আগে বহুত বড় মায়ের নাম শুনেছিলাম, তো আসার ইচ্ছে অনেক দিনের ছিল, কিন্তু কখনো সেই সৌভাগ্য হয়নি। তবে হ্যাঁ, সেইবার আমার সেই সৌভাগ্য হয়েছিল বড় মায়ের কাছে আসার। ঠিক বড় মায়ের কাছে যখন আমরা ঢুকবো, তখন আমার এত বেশি হার্টবিট বেড়ে গেছিলো আর হাত পা লিটারেলি কাঁপছিল। সেই জিনিসটা আমি একদমই এক্সপ্লেন করতে পারবো না যে সেদিন আমার সাথে কি হয়েছিল। ঠিক এক্সামের শেষে যখন রেজাল্ট বেরোয়, তো রেজাল্টের টাইমে যখন হার্টবিট বেড়ে যায়, হাত পা কাঁপে, ঠিক ওই রকমই আমার সেদিনকে ওই জিনিসটা হয়েছিল। তো বড় মায়ের কাছে ফার্স্ট টাইম দর্শন করতে আসার আগে কার কার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কথা বলতে বলতে দীর্ঘ লাইনের অপেক্ষার অবসান ঘটলো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তবে এইবারে লম্বা লাইন ছিল ঠিকই, কিন্তু পুজো দিতে খুব একটাও টাইম লাগেনি, খুব জলদি জলদি আমরা চলে এসেছিলাম মায়ের কাছে। আগের বারেও সেম জায়গায় আমরা লাইন দিয়েছিলাম, বাট পুজো দিতে অনেক লেট হয়ে গেছিলো, পুরো 4টে বেজে গেছিলো। কিন্তু এইবারে দেখলাম সিস্টেমটা খুব ভালো করেছে, এতে খুব একটাও টাইম লাগছে না সবারই দর্শন করতে, আর খুব ভালোভাবেও দর্শন করা হচ্ছে এবার। তো মায়ের মন্দিরে এবার প্রবেশ করব। তো এখানে বেশিক্ষণ মন্দিরের ভিতর দাঁড়াতে দিচ্ছে না, আর সেরকমভাবে কাউকে ফটো ভিডিও নিতে দিচ্ছে না খুব একটা টাইম ধরে। তো যতটা পেরেছি তাড়াতাড়ির মধ্যে আমি ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো বড় মাকে পুজো দর্শন করার পর চলে এলাম ঠিক এই মন্দিরটি, এটা গঙ্গার পাশেই। আর লাইনে দাঁড়াতে দাঁড়াতেই এই মন্দিরটি পড়ে। এই মন্দিরের মায়ের নাম হচ্ছে ব্রহ্মময়ী মা। বলা হয় যে বড় মায়েরই এক অংশ এই ব্রহ্মময়ী মা, আর এই ব্রহ্মময়ী মা হলেন বড় মায়ের বোন।
এই মায়ের মন্দিরের পাশেই বাবা ভোলা মহেশ্বর আছেন। আর এই মন্দিরও ভীষণ এই মন্দিরের মাও খুবই জাগ্রত। মাকে মন প্রাণ দিয়ে যা চাওয়া হয় সেটা সত্যি পূরণ হয়। কারণ আমি সত্যি ফল পেয়েছি, সেটা বড় মায়ের কাছেও আর এই মায়ের কাছেও। আর এই মন্দিরের যিনি পুরোহিত মশাই আছেন তিনি সত্যিই খুব ভালো, আমাদের খুব ভালোভাবে পুজো দিয়ে দিয়েছিলেন। আর এই যে মাকে যে শাড়িটা পরানো হচ্ছে এটা আমরা মায়ের জন্য এনেছিলাম। তো আমি ভাবতে পারিনি যে সঙ্গে সঙ্গে এই পুরোহিত মশাই মাকে পরিয়ে দেবেন এই শাড়িটা। তো খুব ভালো লাগছিল। আর মাকে পরে তো এই শাড়িটা এতটাই ভালো লাগছিল যে কি বলবো, খুবই সুন্দর লাগছিল মাকে পরে। আর মা দেখো এতটাই করুণাময়ী রূপময়ী মা যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি ভালো লাগছে। তো ভালোভাবে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এলাম গঙ্গা ঘাটে দিদাকে গঙ্গা দেখানোর জন্য। আর এদিকে 1:30 বেজে গেছে, আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমরা এখানে গঙ্গার উপরটায় উঠে একটা ছেলে এখানে ঝালমুড়ি নিয়ে বসে। তো ওর কাছে আমরা ঝালমুড়ি, ভেলপুরি আর আলু কাবলি আর নিমকি চাট নিয়েছিলাম। তো ঝালমুড়িটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ভেলপুরি আর নিমকি চাটটা এতটাই টেস্টি ছিল যে আমি এখন ভয়েস ওভার করছি তো আমার জিভ দিয়ে জল আসছে লিটারালি। তো আমি নিয়েছিলাম নিমকি চাট, দিদা আর বাবা নিয়েছিল ঝালমুড়ি, সৌরভ আলু কাবলি আর মা ভেলপুরি নিয়েছিল। তো আমরা সবাইটা শেয়ার করে খেয়েছিলাম। তো এইসব খেয়ে আমাদের আধা পেট ভরে গেছিলো, তো আমরা আর ভাত টাত খাইনি। তো সামনেই এখানে মিষ্টির যে দোকানটা আছে, তো এই মিষ্টির দোকানটায় আমার মিষ্টিগুলো দেখে এতটাই ভালো লাগে যে আমি এর আগের বারেও মিষ্টি নিয়ে গেছি, তো এইবারেও আমি বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। আমার মিষ্টি খেতে এমনিই খুব ভালো লাগে। তো এবার একটু ডাবের জল খেয়ে নিচ্ছি, কারণ ডাবটাও খেতে খুব ভালো লাগে। খেতে আমার ভালো লাগে, বাট আমি বেশি খেতে পারি না। আসলে বাইরে যা দেখি সেটাই আমার মনে হয় খাই সেটাই খেতে খুব ইচ্ছে করে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া সব কমপ্লিট, ঘোরাও কমপ্লিট। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের দিনটা সত্যি আমাদের খুব ভালো কেটেছে। বছরের শেষটা তো বেশ আমার ভালোই কাটলো। জানি না আর কিছুদিন পর নতুন বছর শুরু, তো নতুন বছরে কেমন কাটবে জানি না। যাই হোক, বড় মায়ের আশীর্বাদ অ্যান্ড তোমাদের আশীর্বাদে সব কিছু ভালোই কাটবে আশা করি। যদিও বা ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।